দর্শক, আজকে তো আমি একটু বাইরে ছিলাম, কলকাতায় ছিলাম, ফিরছি। তো আসার পথে যেটা দেখছিলাম, আসলে আমাদের তো একটা খুবই আগ্রহ থাকে, বিশ্বকাপ চলছে, ভারতের কি ভবিষ্যৎ দাঁড়াচ্ছে সেটা। তো আজকে যখন খেলাটা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা, খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে ভারতের ভবিষ্যৎ, কারণ আজকের ম্যাচের উপরে অনেকটাই কিন্তু নির্ভর করছিল। কারণ ভারত যেহেতু প্রথম ম্যাচটা হেরে গেছে, ফলে অনেকটা চাপ এবং অনেকটা বাজেভাবে হেরেছে, ফলে রান রেট অনেকটাই কম ভারতের। তো সেই জন্য পয়েন্ট যদি সমান সমান হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভারতের ওঠাটা খুব সমস্যা রয়ে যেত সেমিফাইনালে। তো ফলে আজকের ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ হারলেই সব থেকে একটা সুবিধাজনক জায়গা হতো ভারতের। তো তাকিয়েছিলাম যে কি হচ্ছে আজকের ম্যাচের রেজাল্ট। প্রথম দিকে তো যারা দেখেছেন তারা তো জানেন যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে খুবই খারাপ খেলছিল। যখন ব্যাট করতে শুরু করে, উইকেট একটার পর একটা পড়ে যাচ্ছিল। 29-এ 1, 31-এ 2, 41-এ 3, 43-এ 4, 60-এ 5, 71-এ 6 নম্বর উইকেট, 83-তে 7 নম্বর উইকেট। কিন্তু তারপরে 7 নম্বর উইকেট 83 থেকে একেবারে 172 8 নম্বরে পৌঁছায়। 172 রান, মানে ওই মানে এই যে 7 নম্বর যে উইকেটটা পড়েছিল, তারপর থেকে একটা লম্বা ইনিংস। তখন আমি কলকাতার একটি জায়গায় ছিলাম। তো দেখছিলাম, কাজের মধ্যেও নজর রাখছিলাম যে এটা কি হচ্ছে, এত রান হয়ে গেল, তাহলে আফ্রিকা হারাতে পারবে তো? তো যাই হোক দর্শক, আফ্রিকা হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তো হারিয়ে দেওয়ার কারণে যে ইকুয়েশনটা দাঁড়ালো পয়েন্ট টেবিল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, সাউথ আফ্রিকার 4 পয়েন্ট হয়ে গেল দুটো ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে জিতেছিল, এটাতে যেহেতু হেরে গেছে, ফলে 2 পয়েন্টই থেকে গেল। আর ভারত একটা ম্যাচ খেলেছে, আজকে একটা ম্যাচ চলছে, ভারত জিম্বাবুয়ে। তো যেহেতু প্রথম ম্যাচে হেরেছে, ফলে এখনো পয়েন্ট শূন্য। এবং ওয়েস্ট ইন্ডিজ হারার কারণে রান রেটও অনেকটা তাদের নেমে এলো। এবং আজকে সাউথ আফ্রিকা খুব ভালোভাবে জিতেছে, খুব ভালোভাবে জিতেছে। তো এতে তার মানে আমি কেন বলছি ভারতের ভবিষ্যৎটা ভালো হলো, এই জন্যই ভালো হলো, আজকে যদি ইন্ডিয়া জিতে যায়, এবং জিতবে এটা আমরা এটুকু আশা করতে পারি, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা, যদিও জিম্বাবুয়ে আবার চমকেও দিচ্ছে মাঝে মধ্যে খেলাতে, তবে আমরা এটুকু আশা করি আর কি, ভারতের যা স্ট্রেংথ। তো আজকে যদি ইন্ডিয়া জিতে যায়, তাহলে কত হবে পয়েন্ট? তাহলে ভারতেরও 2 পয়েন্ট হয়ে যাবে। তার মানে কি দাঁড়াবে, সাউথ আফ্রিকা তো 4 পয়েন্ট অলরেডি, মানে 1 নম্বর হয়েই গেছে। তাহলে তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত এই দুটো টিমেরই হবে দুটো করে ম্যাচ খেলে 2 করে পয়েন্ট। এরপর কি হবে? এরপর আরেকটা ম্যাচ আছে, যেখানে এই দুটো টিমই একে অপরের বিরুদ্ধে খেলবে, 3 নম্বর ম্যাচটা। তো 3 নম্বর ম্যাচটা যে খেলা হবে, তার মানে সেখানে যে টিম জিতবে সেই টিম সেমিফাইনালে চলে যাবে পরিষ্কার, কারণ তাদের 4 পয়েন্ট হয়ে যাবে না। আর জিম্বাবুয়ে যদি আজকে হেরে যায়, ফলে তাদের এমনি 0 পয়েন্টই থাকবে। তাদের একটা ম্যাচ যেটা হবে সাউথ আফ্রিকার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে জিতলেও কিছু লাভ নেই, ওদের 2 পয়েন্টই থাকবে। আর সাউথ আফ্রিকার 4 পয়েন্ট, ফলে সাউথ আফ্রিকার জায়গাটা তো পাকাই হয়ে গেছে। তো এখন ভারত না ওয়েস্ট ইন্ডিজ, কে উঠবে, এটা একটা ব্যাপার। তো এই যে ম্যাচটা হবে, এবং যেটা হবে কলকাতার ইডেনে, এটা কিন্তু কার্যত একটা ফাইনাল ম্যাচ হবে, টান টান ম্যাচ। যে জিতবে সেই সেমিফাইনালে চলে যাবে। আর যদি দুটো ম্যাচের মধ্যে কোনো কারণে ড্র হয়, পয়েন্ট ভাগাভাগি হয়, তখন রান রেটের একটা ব্যাপার থাকবে। রান রেটে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে। আজকে যদি ভারত জিম্বাবুয়েকে একটা বড় ব্যবধানে হারাতে পারে, নিশ্চয়ই রান রেটে ভারত এগিয়ে আসবে। ফলে তখন যদি ম্যাচ বাতিল হয়ে যাওয়া বা কোনো কারণে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়, তো তখন 3-3 হবে দুটো টিমের তখন রান রেট একটা ফ্যাক্টর হবে। তো সুতরাং দর্শক, যাই হোক, অনেকটা যেমন নিরাশ হয়ে পড়েছিলাম, আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যেত, ওয়েস্ট ইন্ডিজ আজকে জিতলে যেটা হতো, ওয়েস্ট ইন্ডিজের 4 পয়েন্ট হতো, আফ্রিকার থাকতো 2 পয়েন্ট, কিন্তু আফ্রিকার মুখোমুখি তো হতো জিম্বাবুয়ে, সেখানে তো আফ্রিকা জিতে যেত না পরের ম্যাচটাতে। তো তখন ভারতের ক্ষেত্রে একটু চাপ হতো, ভারতের ক্ষেত্রে একটু চাপ হতো, এবং তখন এবং আরো জটিল একটা ব্যাপারটা দাঁড়াতো আর কি। তো সব থেকে সহজ উপায় এখন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আজকের ম্যাচ জেতার পরে
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারাও আর সেমিফাইনালে সোজাসুজি পৌঁছে যাও। তো এটা একটা সুবিধাজনক জায়গা বলে আমার কোথাও মনে হচ্ছে। ফলে খানিকটা ভাবছিলাম যে কি হবে ভারতের আর কোনো চান্স হবে কিনা, জিতলেও কি হবে, জটিল ইকুয়েশন। সেদিক দিয়ে আমার মনে হয় কোথাও একটা বেটার হলো আর কি আজকের এই খেলার রেজাল্টের পরে। আর অন্যদিকে পাকিস্তানের ব্যাপারেও হয়তো অনেকের আগ্রহ আছে, যদিও আমাদের খুব একটা আগ্রহ নেই। তাদের উদ্দেশ্যে বলি যে পাকিস্তান মোটামুটি ঘরের দিকে এগোচ্ছে, কারণ পাকিস্তানের যা পয়েন্ট তালিকা দেখতে পাচ্ছি, ইংল্যান্ড অলরেডি 4 পয়েন্ট পেয়ে গেছে, নিউজিল্যান্ড 3 পয়েন্ট পেয়ে রয়েছে নিউজিল্যান্ড। এবার যে ম্যাচটা বাকি আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, একটা ম্যাচ হবে। তো পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচটাতে যদি তর্কের খাতিরে পাকিস্তান জিতেও যায়, তাহলে পাকিস্তানের হবে 3 পয়েন্ট। আর আমি ধরছি তর্কের খাতিরে ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচটাতে যদি নিউজিল্যান্ড হেরেও যায়, তাদের অলরেডি 3 পয়েন্ট হয়ে গেছে বা 3 পয়েন্ট থাকবে, কিন্তু রান রেটটা দেখুন যেভাবে পজিশনে আছে এই মুহূর্তে +3। তো সেখানে শ্রীলঙ্কাকে পাকিস্তান এমন কি ব্যবধানে হারাবে যাতে করে রান রেট এগিয়ে এসে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরেও তারা সেমিফাইনাল উঠবে, এটা খুব চাপের ব্যাপার। ফলে মানে ভারতের ওঠার জায়গাটা অনেকটাই মসৃণ, পাকিস্তানের রাস্তাটা কিন্তু খুবই কাঁটা বেছানো। শ্রীলঙ্কা বিদায় নিয়ে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো দর্শক, এই হচ্ছে ম্যাচ রিপোর্ট। আজকে ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচটা হচ্ছে, বাড়ি ফিরে নিশ্চয়ই ওদিকে নজর থাকবে, টিভিতে দেখবো। তো আশাবাদী এই ম্যাচে ভারত জিতবে, কারণ আগের দিনের ম্যাচে যে রেজাল্ট হয়েছে এরকম কিন্তু ভারত টিম না, এটা আমরা কোথাও মনে করি। তো হয়েছে, খেলার কথা বলা যায় না, তো হয়েছে। কিন্তু ভারত কোনো কারণে ছিটকে গেলে এই টুর্নামেন্টের যে জৌলুস, সেটা তো নষ্ট হয়ে যাবে। সুতরাং আশা করি কেউই চান না, একমাত্র বাংলাদেশ, পাকিস্তানের কিছু মানুষ, পাকিস্তানের ম্যাক্সিমাম আর বাংলাদেশের কিছু মানুষ ছাড়া, তো সবাই চাই যে ভারত থাক। আর ভারতের যা ক্রিকেট যে সংস্কৃতি, সেটা আপনারা জানেন, একটা উপভোগ্য একটা ব্যাপার হয়। অনেক ম্যাচ হয়তো টান হচ্ছে, কিন্তু ভারত খেললে তার সেই ম্যাচের যে টান একটা উত্তেজনা, সেটা অনেক বেশি মানে গর্জাস লাগে। সেজন্য ভারত থাক, এটা আইসিসিও চাই আমার ধারণা, কারণ ভারত থাকলে রেভিনিউ বেশি আসে। তো কিন্তু সেই রকমই পজিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে অনেক খেলা ভালো হচ্ছে, টান হচ্ছে, সেটা আমরা দেখছি। কিন্তু দেশের মানুষ হিসেবে ভারত ছিটকে যাবে কোনো কারণে, সেটা আমরা চাইবো না। ভারত শেষ মুহূর্তে যাবে এবং চ্যাম্পিয়ন হবে, ট্রফিকে রেখে দেবে ভারত এই দেশেতেই, সেটা তো আমরা চাইবো। তো দর্শক, বলবেন আপনাদের কি মত, কি ভাবছেন, ভারতের কোন দিকটা দুর্বল রয়েছে যেটাকে চেঞ্জ করা উচিত, মানে চ্যাম্পিয়নের দৌড়ে থাকতে হলে, সেটাও বলবেন। আরো যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।